আমাদের একাদশতম অধিবেশন আমরা শুরু করব নিবেদিতা পাঠচক্রের সমবেত সঙ্গীত রামকৃষ্ণের বেদিতলে মোড়া দিয়ে। রামকৃষ্ণের বেদিতলে মোড়া সমবেত সঙ্গীত পরিবেশনায় নিবেদিতা পাঠচক্র। দুই দিকে ভালো। মিলিয়াছি একটা রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি একটা পরায় পরা বিদ্যা সাধিয়া লোভিব দীপ জ্ঞান রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি একটা সূর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তরে ধরিব জীবন সূর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তরে ধরিব জীবন সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধান বিবেকের জয়গান বিবেকের জয়গান রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা ত্যাগ সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা বিবেকের সেনা আমরা সবাই উন্নতশীল মোদের সদাই বিবেকের সেনা আমরা সবাই উন্নতশীল মোদের
সারামৃত, সার এবং অমৃত অর্থাৎ পরম সুস্বাদু বা পবিত্র, সবচেয়ে মূল্যবান সুমিষ্ট অংশ। এই 3 দিনের আলোচ্য বিষয়বস্তুর সবচেয়ে সুমিষ্ট গুরুত্বপূর্ণ সেই সারামৃত এখন আমরা শুনব পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী সুখানন্দজি শ্রীমুখ থেকে। प्रथमे भगवान श्री राम कृष्णदेव, माता शारदा देवी जी, स्वामी विवेकानंद, भगिनी निवेदिता भगवान श्री रामचंद्र चरण प्रणाम জানাই। स्वामी महात्मा जी महाराज, এখানকার সন্ন্যাসী বৃন্দ, আপনাদের সবার চরণ প্রণাম জানাই। একটু আগেই একটা সুন্দর আপনারা একটা ভজন গাইলেন, রামকৃষ্ণ বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সত্যি সত্যি এখানে তাই মনে হচ্ছে, আমার সবাই এক প্রাণ হয়ে গেছে। ঠিক আছে, এখানে 2-3 মধ্যে এমন মনে হচ্ছে আমরা সবাই যেন একই পরিবার। ঠিক আছে, আপনাদের দেখে খুব আপন মনে হচ্ছে, সবাইকে মনে হচ্ছে আমরা সবাই খুব আপন হয়ে গেছি। কেন আমরা সবাই কিন্তু আমাদের কেন্দ্রবিন্দু ভগবান শ্রী রামকৃষ্ণদেব, তার চরণের জন্য আমাদের ভক্তি হয়, সেটাই। আর আমার পরম সৌভাগ্য মহারাজজি আমাকে অনেক বেশি সুযোগ দিলেন। আমি বলছিলাম তখন, এদের তো সবাইকে আপনি এক একটা বক্তৃতা বলেছেন, আমি তো 10টা বক্তৃতা দিচ্ছি। ঠিক আছে, আমি সবচেয়ে বেশি সুযোগ পেলাম। আর আপনারা তো বলছেন অনেক পরিশ্রম করেছেন, বুঝছেন, তো পরিশ্রম করেছেন। আর আমি তো ফাঁকিবাজি দিয়েছি, করেছি। ঠিক আছে, শ্রীরাম জয় রাম করে মেকআপ করেছি আর কি। তো যাই হোক, খুব আনন্দ পেয়েছি। এখানে আমরা যে আলোচনা করলাম, হনুমানজির আলোচনা করলাম প্রথম দিনে। ঠিক আছে, জয় 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 হনুমান গোসাই, কৃপা করো গুরুদেব কি নাই। হে হনুমানজি, তুমি কৃপা করো। কিভাবে তিনি কৃপা করেন? গুরুদেব মতো। গুরুদেব কি করেন? শিষ্যকে ঈশ্বরের দর্শন করে দেন। ঠিক আছে, হনুমানজি পবন তনয় বলা হয়। পবন তনয় কেন? যদি বাতাস সামনে থেকে আসে না তাহলে কষ্ট হয়, পেছন দিয়ে বাতাস এসে আমাদের কষ্ট হবে না। হনুমানজি আমাদের পেছন দিকে একেবারে ধাক্কা দিয়ে ভগবানের কাছে পৌঁছিয়ে দেবেন। ঠিক আছে, যে ঠাকুর সম্বন্ধে বলা হয়, দেখুন হনুমানজি ঠাকুর, হনুমানজি সাধনা করতে হনুমান মতো হয়ে গেছে। ঠিক আছে, আপনি ভাবুন, আমরা যে লীলাশ্রী পড়ি, তিনি বাঁদরের মতো গাছে থাকছেন, গাছতে তার বলছেন চৌগুলি চঞ্চল হয়ে গেছে, গাছের উপর বসে পেচ্ছাপ করছেন। আপনি ভাবুন, মানে একেবারে। আর বলছেন তার সত্যি সত্যি পিছনে পিঠে একটা যেন লেজের মতো একটা হাড়টা গুজিয়ে, তিনি সত্যি সত্যি বাঁদরের মতো। হনুমানজি তিনি নিজে হনুমান, আবার তিনি রাম। ঠিক আছে, তিনি কি নেই আপনি ভাবুন। রাধার উনি ভাবে যখন সহচরী হিসাবে তিনি সাধনা করছেন, শরীরটা রাধার মতো। হ্যাঁ, আর মায়েদের যেরকম মাসিক হয় তার মাসিক হচ্ছে। আপনি ভাবুন, আপনি মানে তার শরীরের মধ্যে কত পরিবর্তন। ভগবান শ্রী রামকৃষ্ণ সাধনা মানে তন্ময় হয়ে যাচ্ছে, মানে সত্যি তার শরীরের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে ঠাকুরের মধ্যে। তো এই যে আমরা বলি জুম্ভিত যুগে ঈশ্বর জগৎ ঈশ্বর যোগ সহায়, ভগবান শ্রী রামকৃষ্ণ যুগের ঈশ্বর। ঠিক আছে, এই যুগের ঈশ্বর যোগ সহায়, যারাই কিন্তু ভগবানকে পাওয়ার চেষ্টা করবেন। যেমন হনুমানজি সাহায্য, ঠাকুরও তাই। কিন্তু আমি একটা আমাদের গুজরাতে নর্মদা কিনারে একটা আশ্রম আছে, কর্নাড়ি চান্দোদ কাছে, সেখানে গায়ত্রী সাধক থাকে, শান্তমনজি। তিনি গায়ত্রী উপাসক, ওই ওম ভূষ তস্তুবিতুর্বরেণ্যম, ওই উনি উপাসক উপাসনা করেন। তো উনি তার একটা উনি লেখ লিখেছিলেন, আমি পড়েছিলাম গুজরাটিতে। তো উনি বলছেন আমি গায়ত্রী সাধনা করছি, সাধনা করতে করতে এক জায়গায় আটকে গেছি, আর আমি এগোতে পারছি না। তখন রামকৃষ্ণ পরমহংসের দর্শন হলো আমার। দেখুন, উনি ঠাকুরকে ডাকছেন না, কিন্তু তিনি দর্শন দিলেন আর আমাকে বললেন তুমি এইভাবে সাধনা করো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছো। আর সত্যি সত্যি আমার সেই যে বিঘ্নটা দূর হয়ে গেল। ভাবুন আপনি, জুম্বিত যুগে জগদীশ্বর যোগ সহায়, ভগবান শ্রী রামকৃষ্ণ চাইতেন সবাই যেন ভগবান দিকে যাক। আর উনি সেই জন্য এত সাধনা আমাদের জন্য সাধনা করেন, যাতে করে আমরা তাড়াতাড়ি ভগবানকে পেতে পারি।
ঠাকুর মা স্বামীজি তার এত সাধনা কেন করেছেন জানেন তো? আমাদের যেন বেশি না করতে হয়, আর আমরা যেন বেশি সুবিধা পাই, বুঝতে? দেখুন আপনারা ভাবুন তারা কত কষ্ট করেছেন। ঠাকুর মা স্বামীজি তার মানে এইসব শিষ্যরা যা কষ্ট করে, আমরা তো কিছুই কষ্ট করছি না, ঠিক আছে? আমার একটা নিজের রামায়ণ আপনাকে শোনাচ্ছি, এটা নিজের রামায়ণ, এটা রামায়ণের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু আমার নিজের একটা রামায়ণ আছে, বুঝলেন? তো আমার নিজের রামায়ণ এরকম আছে যে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, ঠিক আছে, ভগবান রাম যখন ওখানে পুষ্পক বিমান থেকে মানে কোনো লঙ্কা থেকে আসবেন, হ্যাঁ, এখানে তো পুষ্প বিমানে সব বাঁদরের জায়গা নেই, বুঝতো? ওরা বলছে আমরা অযোধ্যায় যাবো না, ভগবান সে একটু জায়গা নেই, ঠিক আছে? তো তখন আমার মতো একটা বান্দর হবে, সে বলেছে আচ্ছা দেখুন ভগবান, আমরা তো এই যে যুদ্ধ করলাম, ঠিক আছে, কোথায় থাকার মানে বনে জঙ্গলে থেকেছি, হ্যাঁ, খাওয়া দাওয়া ফলমূল, না কোনো ভালো থাকার ব্যবস্থা, না খাওয়ার ব্যবস্থা, আর আপনি পুষ্প বিমানে যাচ্ছেন, আবার আমাদের নিয়ে যাবেন না, হ্যাঁ, তো এই যে আপনার এত সেবা করলাম, আমাদের হলোটা কি, বুঝলেন তো? সঙ্গে সঙ্গে ভগবান হনুমান এদিকে শুনুন, এবারে পরের বারে আমি রামকৃষ্ণ জন্মাবো, তোমাকে বিবেকানন্দ জন্মাতে হবে, এই যত মঙ্কিগুলি আছেন সব মঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আর তখন তাদের ভালো খাওয়া দাওয়া ব্যবস্থা, আর ফ্লাইটে যেন সবাই উঠতে পারে, ঠিক আছে? এখন তো পুষ্প বিমানে ওঠাতে পারিনি, ঠিক আছে? তো যাই হোক, তুমি কিন্তু এটা ব্যবস্থা করো, হনুমান যাজ্ঞা, ঠিক আছে? এটা আমার, ঠিক আছে? যাই হোক, দেখুন ঠাকুর কথামৃতে বলছে আমি চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না, জানেন তো? চিনি খাওয়া মানে কি জানেন তো? চিনি খাওয়া মানে ভগবানের লীলার আস্বাদন নেওয়া, জানেন তো? আর চিনি হয়ে যাওয়া মানে মুক্ত হয়ে যাওয়া, ঠিক আছে? সত্যি ভক্ত মুক্ত হতে চায় না, জানেন তো? কী চায় জানেন তো? ভগবান যখন আসেন আমরা কিন্তু আবার তার সঙ্গে আসব, তার লীলার আস্বাদন নেব। ঠাকুর আসবেন, আবার আমাদের ইচ্ছা আমরাও আসবো, ঠাকুরের কাছে কাছে ঘুরবো, ভগবান রাম আবার আসবেন, তখন কিছু হতে না পারে, বান্দর তো হতে পারি, ঠিক আছে? আমার ইচ্ছা আছে বান্দর হয়ে আসা, ঠিক আছে? ঠিক আছে, এই যে আস্বাদন মানে চিনি খেতে ভালোবাসে, চিনি হতে চায়, চিনি হয়ে যাওয়া মানে মুক্ত হয়ে যাওয়া। চিনি খেতে ভালোবাসি মানে আমি তার আস্বাদন নিতে চাইছি, ভগবান আসবেন আমি তার সঙ্গে আসবো। একটু আগে আমরা একটু মায়ের সঙ্গে একটু মানে মজা করছিলাম, মাকে বলছেন তা তোমাকে আবার আসতে হবে, ব্যাপারটা হচ্ছে কি, আমরা আবার ভগবান যখন আসবেন তার লীলার সঙ্গে হয়ে আসবো আবার, ঠিক আছে? আমরা মুক্ত হতে চাইবো না। ভগবান আসবেন, মা আসবেন, ঠাকুর আসবেন, ঠিক আছে? তিনি কৃষ্ণ হয়ে এলে আমরা রাখাল হয়ে আসবো, হ্যাঁ, রাধা হয়ে এলে তার সহচরী হয়ে আসবো, ঠিক আছে? রাম এলে তার সঙ্গে আসবো, ভগবান রামকৃষ্ণ, এটা দেখুন, এটা আবার আসবো, আমরা আবার আসবো, ঠিক আছে? হনুমানজির কথা বললাম যে তিনি আমাদের কিভাবে সাহায্য করবেন, কৃপা করুন গুরুদেব কি নাই। আমরা কেবটের আলোচনা করলাম। কেবট দেখুন আগে জন্মে কচ্ছপ ছিল, ঠিক আছে? কচ্ছপ মানে কি জানেন তো? স্লো বাট স্টেডি। ও ধীরে ধীরে স্লো বাট স্টেডি, ও কিন্তু হাঁটছে, থামছে না। আমরা ভগবানের নাম করো, যতটা পারো করো, কিন্তু থামবো না, ঠিক আছে? হ্যাঁ, আমরা একেবারে ছেড়ে দেবো না। কিন্তু দেখুন ও মৃত্যুর শেষ মুহূর্ত চেষ্টা করেছেন, যখনই ভগবান বিষ্ণুকে যাওয়ার চেষ্টা করেন, মাতা লক্ষ্মী, ঠিক আছে, তাকে ঠেলা দিয়ে ফেলেছে। লক্ষ্মী মানে কি জানো তো? পয়সার প্রতি আকর্ষণ, টাকার প্রতি আকর্ষণ, আমাদের ভগবান কাছে যেতে দিচ্ছে। আর কে? শেষনাগ। শেষনাগ মানে হাজার হাজার তার মুখ, ওই বিষ বেরোচ্ছে। আমাদের হাজার হাজার কামনা বাসনা ভগবানের কাছে যেতে দিচ্ছে না, কিন্তু আমরা ছাড়বো না, যা পারবো করবো, ঠিক আছে? স্বামী ভূতেশ্বর একটা সুন্দর কথা বলতে, কে যখন মায়ের সঙ্গে ছোট শিশু চলতে কি, যখন শিশুটা ক্লান্ত হয়ে যাবে তখন কী করেন, তো এরকম হাত তুলবে, ঠিক আছে? মা বুঝতে পারে আর হাঁটতে পারো, সঙ্গে সঙ্গে কোলে তুলে নেবেন, ঠিক আছে? আমরা সবাই ছোট্ট শিশুর মতো। এই দুটো হাত তোলা মানে কি জানো তো? সকাল সন্ধ্যা ভগবানের নাম করা, ঠিক আছে? আর মা বলছেন আমার ছেলে ধুলো কাঁদা মাখলে আমি ঝেড়ে কোলে তুলে নেব। এই ভগবানের নাম করা মানে এই যে শরণাগতি মানে জানো তো? হাত তোলা, ঠিক আছে? আমি আর পারছিলাম, তোমার ছাড়া আমার কেউ নেই, ঠিক আছে? ঠাকুর কথা বলে বারবার বলছে
কীরকম থাকবে? বিড়ালের বাচ্চার মতো। ওই বাঁদরের বাচ্চা সে কিন্তু মাকে ধরে থাকে, ঠিক আছে? যখন সে লাফ দেবে সে ইশারা করে, তখন ছেলে ভালো করে ওই বাচ্চা ধরে থাকবে, লাফে পড়বে না। কিন্তু বিড়াল বাচ্চা কি মিউ মিউ করবে, ঠিক ডাকবে, ঠিক আছে? মিউ মিউ করা মানে মা মা বলে ডাকা মাকে, ঠিক আছে? মা যেখানে রাখেন, দেখুন মা আমাদের সবাইকে ভালোই রেখেছেন, তাই না? দেখুন আমাদের যা রেখেছেন, আমাদের যোগ্যতা নেই। এই যে এখানে বসে আপনাদের আমি কথা শোনাচ্ছি না, আমার কোনো যোগ্যতা নেই, ঠিক আছে? আমি যে আপনাদের থেকে কিছু বড় তা নেই, মনে হয় আপনারা যেখানে আছেন সেখানে আমি নেই, আমার তো তাই মনে হয়, ঠিক আছে? কিন্তু এই দেখুন ভগবানের কৃপা, ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ কৃপা। এই যে তো আমি সত্যি কথা বলছি, এই যে 10টা আমাকে এখানে লেকচার দিতে হবে, আমারও একটু টেনশন থাকে। আপনারা মনে করুন কোনো টেনশন নেই, কিন্তু আপনারা একটা বক্তব্যে আপনার টেনশন আছে, হ্যাঁ, আমারও টেনশন হয়। আমি প্রত্যেকবারে মাকে প্রার্থনা করি যে মা তুমি লাজ রাখো আমার, আমি তো জানি না কিছু, ঠিক আছে? মা একটু ম্যানেজ করে দেয়। কিন্তু সত্যি কথা বলতে কি, কখন আমি ভাবিনি সেই কথাটা বলছি এখানে, ঠিক আছে? আমি সত্যি ভেবে আসিনি এটাই বলবো, কিন্তু মনে করুন মায়ের কৃপাতে সেই কথাগুলি মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর সব ম্যানেজ হয়ে যাচ্ছে। কিন্তু আমি ভাবছি মা ম্যানেজ করছে, আমি কিছু করতে পারছি না, কিন্তু কিছুই জানি না। তবে যাই হোক আমাকে এখানে সুযোগ দিয়েছেন। তো আমি যেটা বলছিলাম, এই যে দেখুন ছোট্ট শিশু তো হাত তুলে, আমরাও কিন্তু মায়ের কাছে আমি আর পারছি না, ঠিক আছে? মার কাছে হাত তুলে না, মা আমাদের ঝেড়ে, হ্যাঁ, ধুলো কাদা যে আছে না আমাদের যা কিছু আছে ঝেড়ে কোলে, তো মা কী বলছে বলুন তো? আমি গুরুপত্নী নেই, আমি কথার কথা মা নেই, আমি সত্য সত্য জননী। আপনি ভাবুন যদি মা সত্য সত্য জননী থাকে, মা বলছেন আমি সাধুর মা অসাধুর মা, চোর ডাকাত সবারই মা, সতের অসতের মা। আমরা নিজেকে অসতেরই ভেবে নিই, কী অসুবিধা আছে, ঠিক আছে? মা তো আমাদের আছেন, তাই নাকি? মা কখনো আমাদের ছাড়তে পারবে না। মা আমরা ত্যাগ করি, মা আমাদের কখনো ত্যাগ করতে পারবে না। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, সবাইকে জানিয়ে দাও তোমার একজন মা আছেন, ঠিক আছে? দেখুন মা আমাদের আছেন, কোনো দিন তিনি ত্যাগ করতে পারবে না, ঠিক আছে? এই যে কচ্ছপ কেবল, ঠিক আছে, ধীরে ধীরে কিন্তু চলছেন, দেখুন পারছে না, কিন্তু ছাড়ছে না। আর কি হলো, পরের জন্য ভগবান শ্রীরামের চরণ ধুয়েছে, নিজের জীবন সার্থক করে। সবরি বলছেন, সবরি আমার জীবন আদর্শ হওয়া দরকার। দেখুন মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত সবরি রাম 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 করে গেছে, ঠিক আছে? আমরাও কিন্তু মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব, ঠিক আছে? দেখুন ভগবানের নাম সদা সর্বদা করার চেষ্টা। ঠাকুর বলছেন, মাস্টার জিজ্ঞাসা করছে ভগবানই কী করে মতি হবে, তখন মা ঠাকুর বলছেন সদা সর্বদা তার নাম গুণগান করার চেষ্টা করো। দেখুন সদা সর্বদা কিন্তু দুটো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে আপনি ভগবানের নাম যে কোনো অবস্থায় করতে পারেন, এরকম নেই। দেখুন আমরা যখন পুজো করি, পুজোর আগে একটা প্রথম আমরা আচমন করি, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু, তারপর একটা শ্লোক বলি, অপবিত্রম পবিত্রো বা সর্বাবস্থাং গতপি বা ইহ স্মরেত পুণ্ডরিকাক্ষং সবায় ভ্যন্তর সূচি। তুমি অপবিত্র হো ইয়া পবিত্র হো, যে কোনো অবস্থায় গিয়ে থাকো, কিন্তু যেই আমরা ভগবানের নাম করছি পুণ্ডরিকাক্ষ, বাহ্য অভ্যন্তর সূচি, ভিতরে বাইরে সম্পূর্ণ পবিত্র হয়ে যাও। ভগবানের নাম করলে আমরা সমস্ত সবাই পবিত্র হয়ে যাও। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আমরা এখানে যারা আপনারা বসে আছেন সবাই নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে গেছে, আমাদের কোনো পাপ নেই। দেখুন আমরা এখানে আসিনি, আমাদের ভগবানই ধরে টেনে নিয়েছেন এখানে, বুঝতো? তার কৃপা ছাড়া আসতে পারবো না, ঠিক আছে? তার জন্য আমরা মহাতাপানজি মায়ের কাছে খুব কৃতজ্ঞ। তিনি একটু আপনি ভাবুন আপনার বাড়িতে 2-3 জন এলে, হ্যাঁ, আপনাদের তার ব্যবস্থা করে খাওয়া দাওয়া থাকা কত চিন্তা হয়। এই 90 জন, ঠিক আছে, তার থাকা খাওয়া ব্যবস্থা। আমি তো দেখুন টাইম হলে ওর খেতে যাচ্ছি, আমাকে তো ভালো ভালো খেতে দিচ্ছে, ও বেচারি মাঝে মাঝে এসে একটু খেয়ে আবার পালিয়ে যাচ্ছে, বুঝতে পারেন? তার তো টেনশন আছে, এই জলের ব্যবস্থা করা, এই সব ব্যবস্থা করা, ঠিক আছে? কিন্তু এই যে ভগবানই তাকে শক্তি দিচ্ছেন, ওই জন্য তো মহাতাপানন্দ নাম দিয়েছেন তাকে, ঠিক আছে? আর আমার নাম সুখানন্দ, ঠিক আছে, কিছু নেই। কিছু
কিছু তপস্যা করতে পারবো না, বুঝলি তো, জানি, ঠিক আছে, এরকম হবে, ঠিক আছে। দেখুন সবরই মতো, ঠিক আছে, আমাদের ভগবানের নাম করতে হবে, ঠিক আছে। আমরা দেখুন মারিচের কথা আলোচনা করলাম, তাই না? হ্যাঁ, সে তার যত সব বৃত্তি ছিল, ঠিক আছে, হ্যাঁ, যে এটা রাক্ষস বৃত্তি ভগবত বৃত্তির মধ্যে পরিণত হয়েছে, তাই না? এই যে আমরা সত্যি আমাদের পরম সৌভাগ্য, আমরা ঠাকুর হচ্ছেন এই যুগের ঈশ্বর, জগদীশ্বর যোগ সাহার। এই যুগে আমরা ভগবানকে কী করে প্রাপ্ত করব? ঠাকুর বলেছে কথামৃতে। আর পুরুষোত্তম মাস চলছে ভগবান। আজকে এমনি একাদশী শুরু হয়ে গেছে, ঠিক আছে, কালকে গঙ্গা দশহরা ছিল, কাল পর্যন্ত একাদশী আছে, মানে কালকে আবার একাদশী হবে। কিন্তু এই সময়ে আমরা কিন্তু একাদশীর মধ্যে আছি, সকাল থেকে আজ শুরু হয়েছে, কাল সকাল পর্যন্ত চলবে, ঠিক আছে। তো আমাদের পরম, আর বলছি এই পুরুষোত্তম মাসে একাদশীর অনেক অনন্ত গুণ পুণ্য পাওয়া যায়। এই যে আপনার শ্রীরাম জয়রাম এখানে করে যাচ্ছেন, ঠিক আছে, ভগবানের নাম করছেন, হ্যাঁ, যে আমরা যে এখানে আপনার ভজন গাইছেন, আমরা খণ্ডন ভজন যা কিছু করছি না, অনন্ত গুণ ফল হবে এখানে। আমরা যে সত্যি কথা বলছি, এত অনন্ত গুণ ফল, অনন্ত পুণ্য প্রাপ্ত করেছি। ভগবানের কাছে আমরা একটাই প্রার্থনা করব, এই যে আমরা এখন তো আপনার নিষ্কলঙ্ক নিষ্পাপ সবাই, কারো একটা পাপ নেই, যারা আপনারা বসে আছেন আমরা সবাই, এইবারে যেন ভগবানকে বলি আমরা যেন পবিত্র হতে পারি। দেখুন একটা এই যে পুরুষোত্তম মাসে আমি আপনাকে একটা কথা বলছি, এটা জীবনে পালন করার চেষ্টা 1 মাস করুন প্রথম, তারপরে আরও চেষ্টা করুন। কিছু নেই, সকাল সন্ধ্যা যোগদান করার চেষ্টা করুন, রোজ চেষ্টা করুন। যদি সময় না পান রাত্রে শোয়ার সময় একটু যোগদান করুন। একটা কথা। 2টো কথা হচ্ছে রোজ কথামৃত 10-15 মিনিট পাঠ করার চেষ্টা করুন, কথামৃত রোজ, জীবনের সব সমস্যার সমাধানের। আর 3টি কথা হচ্ছে আপনার ঘরে যারাই আছেন সবার মধ্যে ঈশ্বর আছেন ভেবে সেবা করুন। আপনার দ্বারা কারো মনে যেন কষ্ট না হয়। আমরা দেখুন, ঠিক আছে, ভুল হতে পারে, ঠিক আছে, কিন্তু মনে মনে আমরা চেষ্টা করব এবারে কিন্তু আমার দ্বারা আমার ঘরে আমার মেয়েকে, আমার ছেলে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার মাতা পিতা, আমার মুখ থেকে এমন শব্দ বেরোবে না কেউ কষ্ট পাবে। আমরা যেন কষ্ট, আর কি, আমরা সবাই যেন সেবা করতে পারি। আমরা তাকে ভগবান ভেবে সেবা করি। দেখুন ভগবান ভেবে সেবা করা মুশকিল, জানেন তো। ভালো ব্যবহার করে ভগবান, আর খারাপ ব্যবহার করলে আর মাথাটা গরম হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু খারাপ ব্যবহার যদি কেউ করছে, কেউ আপনাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, মনে করবেন আমাদের পাপ স্খলন হচ্ছে, জানেন তো। আমরা তো দেখুন সবাই তো একেবারে কোনো পাপ করিনি এরকম নেই, আমাদের সবার থেকে পাপ হয়ে গেছে কিছু কিছু। কিন্তু এরপরে কী হবে জানেন তো, ভগবান আমাদের সবাইকে, আপনার আত্মিক ভাবুন, ভগবান আমাদের সবাইকে স্মরণে নিয়ে নিয়েছেন, তার চরণে আমরা আশ্রয় পেয়ে গেছি। এবার ভগবান আমি সদা তার নাম করার চেষ্টা, হতে পারে ভুলে গেলাম, কোনো অসুবিধা নেই। আমরা কেউ চেষ্টা করব বিছানা থেকে উঠে প্রথম ভগবানের নাম করে বিছানা ছাড়বো, আর আবার যখন শুবো তখন কিন্তু ভগবানের নাম করতে শুবো, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে শুবো না, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কিন্তু আর ঘুমও হবে না, আর মাথায় অনেক চিন্তা চলে আসবে। এটা খুব শোয়ার আগে আর সঙ্গে উঠার সঙ্গে সঙ্গে ভগবান নাম, বাস এইটুকু আমরা দেখুন খুব কঠিন নিয়ম আপনাদের বলিনি, কঠিন নিয়ম বলেছে কি, সকাল সন্ধ্যা ভগবান নাম করুন, কথামৃত পাঠ করুন। আর আমাদের দ্বারা কেউ এমন কোনো মুখ থেকে আমাদের কথা বেরোবে না কেউ কষ্ট পাবে। হ্যাঁ, কিন্তু তা বলে আমি এটা বলছি আপনার ছেলে মেয়ে যা কিছু করবে না, তাদের ভালো করার চেষ্টা করবেন, ঠিক আছে। কখন আপনাকে তার ভালোর জন্য যদি কোনো রুট কথা বলবেন, মানে এরকম নেই, ঠিক আছে, কিন্তু তার পেছনে আমাদের দুঃখ দেবার কোনো বৃত্তি থাকবে না। তার ভালো কল্যাণের জন্য, আমরা ভালো কল্যাণের জন্য ছেলেকে মেয়েকে বলতে পারি, এরকম নেই কি নেই বাস ভগবান আর কিছুই বলবো, তা না। কিন্তু আমরা যদি কারো ভালো হতে হয় তাহলে কিন্তু বলব। আমি একটা নবগোপাল ঘোষের কথা বলে শেষ করব। নবগোপাল ঘোষ 3 বার বিয়ে করেছিল, কেন 3 বার, মানে আপনার ভারতের ঘোর সংসারী। ঠাকুর কাছে একবার এসেছিল, তারপরে আসেনি। তখন কিশোরীকে বলছে, আচ্ছা ওই আসেনি কেন, একবার এসেছিল, তার অনেক টাকা মাইনে, খুব দান করে। কিশোরী যখন কি বলছেন নবগোপাল বলেন, আচ্ছা আমাকে ঠাকুর এখন মনে রেখেছেন, আচ্ছা
এসছে, ঠিক আছে। ঠাকুর বলছে রোজ বাড়িতে তুমি হরিনাম করবে। যখন 1 জানুয়ারি, তখন দুপুর 3টের সময় ঠাকুর কল্পতরু তো হয়েছিলেন, আমরা কল্পতরু বলি, কিন্তু স্বামী সাধু আত্মপ্রকাশ অভয়দান, মানে তিনি যাকে যাকে স্পর্শ করেছেন সবার ইষ্টদেবের দর্শন হয়ে গেল। যাকে পরে জিজ্ঞাসা করা হলো, কেউ বলছে আমার হৃদয়ের মধ্যে কৃষ্ণের জ্যোতির্ময় আমি মূর্তি দেখি, কেউ কালীর জ্যোতির্ময়। তো এইসব আপনারা সবাই জানেন। তো 3টে নাগাদ ঠাকুর সবাইকে স্পর্শ করেছেন। তো যারা ছিলেন তাদের, নবগোপাল ঘোষ তখন আসতে পারেনি। যখন বিকাল হয়েছে, ঠাকুর তো 3টের পরে এইসব করে ঘরে ঢুকে পড়েছেন, সবাই চৈতন্য হোক তিনি আশীর্বাদ দিয়েছেন। তিনি উপরে উঠে পড়েছেন কাশী, ওই উপরে ঘর আছে। 5টার পরে এসছে নবগোপাল ঘোষ। তখন ওই যে কাঠের সিঁড়ি আছে না, রামচন্দ্র দত্ত সঙ্গে দাঁড়িয়েছিল। আচ্ছা আচ্ছা, তুমি আসোনি? ঠাকুর যে কল্পতরু হয়েছিলেন। আর নবগোপাল ঘোষের মন ভীষণ খারাপ হয়ে গেল, ঠাকুর কল্পতরু হলেন, আমি আসতে পারিনি। ঠাকুর শুয়ে আছে, গিয়ে বলছে প্রভু আমার কি হবে? দেখুন, এই যে আমার কি হবে সে প্রশ্ন নবগোপাল ঘোষে নেই, আমার আপনার সবারই, তাই না? আমার কি হবে? ঠাকুর বলছে আচ্ছা তুই সকাল সন্ধ্যা যোগদান করতে পারবি? নবগোপাল ঘোষ, আমি ছা পোষা গৃহস্থ মানুষ, আমি যখন বাড়িতে ফিরি আমার ছেলে আমার বউ, ছেলে বাবা এটা দাও, এটা নিয়ে এসো, এটা আনুন, এই ঠিকানা, বউ বলে এটা নিয়ে এসো, এটা আমার দ্বারা সকাল সন্ধ্যা জপ ধ্যান হবে না। না করতে আমরা কি করি? দীক্ষার সময় জপ ধ্যান হ্যাঁ করতে পারবো, তারপর করি না করি ভগবান জানে, কিন্তু আমরা লিখে দিই জপ ধ্যান করতে পারবো, কিন্তু নবগোপাল জপ ধ্যান হবে না। ঠাকুর যখন বলছে আচ্ছা জপ ধ্যান জপ করতে পারবে, দেখুন ধ্যান আমাদের ধ্যান কীরকম হয় আমরা সবাই জানি। যেই চোখ বন্ধ করে এটা হয়নি ওটা হয়নি, ঠিক মনে সবাই আসে, ঠিক আছে, কারণ আবার বিজনেসে উন্নতি হয় কিন্তু জপ ধ্যান করলে, ঠিক আছে। তো এখানে ধ্যান আমাদের, তখন ঠাকুর সকালে জপ করতে পারবে? নবগোপাল জপ করতে পারো সকাল। এইবারে দেখুন নবগোপাল ঘোষ আমার মনে হয় আমাদের জন্য এসেছিলেন, জানেন তো, আমাদের তিনি রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তখন এবার নবগোপাল ঘোষ চুপ, ঠাকুর চুপ আছে। নবগোপাল ঘোষ মনে মনে ভাবছে আরে ঠাকুর সকাল জপদান করতে না করে দিলাম, জপ না করে দিলাম। এইবার ঠাকুর আচ্ছা তুমি চলতে ফিরতে আমার নাম করতে পারো? খুব করতে পারো, তোমার হয়ে যাবে। এই নবগোপাল ঘোষ যখন রাস্তায় যেত, যেই গলি ঢুকতো তার সঙ্গে একটা চাকর থাকতো, তাকে বাতাসা থাকতো, আর সে যেই মানে কোন গলিতে ঢুকতো ওই ছেলেদের ডাকতো, এইদিকে জয় রামকৃষ্ণ বল, জয় রামকৃষ্ণ বল, আর জয় রামকৃষ্ণ তাকে বাতাসা, ঠিক আছে। কিছুদিন পরে কাউকে ডাকতে হতো না, যেই গলিতে ঢুকছে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ, ছেলেগুলি ছুটে চলে আসে। আর 15 দিন পর কী হলো না, যেগুলি ঢুকছে পাড়ার লোক বলছে জয় রামকৃষ্ণ আসছে, তার নামই জয় রামকৃষ্ণ হয়ে গেল। নবগোপাল ঘোষ জয় রামকৃষ্ণ এত অন্তরের সঙ্গে প্রাণের সঙ্গে হৃদয়ের সঙ্গে বলতো, স্বামী বিবেকানন্দ বলছেন নবগোপাল ঘোষ জয় রামকৃষ্ণ বলতো, বলছে যারা শুনতো না তার বলছে লোম লোম খাড়া হয়ে যেত। ভাবুন আপনি, জয় রামকৃষ্ণ যখন বলছে তখন যারা শুনছে তাদের শরীরে পুলক হতো, এমন প্রাণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ। তার বাড়িতে স্বামী বিবেকানন্দ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করেছে। এই যে স্থাপক আছে ধর্মস্য সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়, সেখানে রচনা করেছে। নবগোপাল ঘোষের ছিল নিস্তারিণী, তার স্ত্রী, তার একটা ছেলে হয়েছে। ছেলেকে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়েছেন। ঠাকুর বলছে আমার জন্য কী নিয়ে এসছো? সঙ্গে সঙ্গে ঠাকুরের পায়ে দিয়ে দিলেন ছেলেকে, এটা তোমার জন্য নিয়ে এসছে। ঠাকুর কিন্তু ছেলেকে কোলে তুলে নিলেন, কোলে তুলে তার মাথায় হাত দিলেন আর বলছে দেখো মনে রেখো এই ছেলেটাকে আমার, আমি এই ছেলেটিকে আবার ফেরত নিয়ে নেব। তার ছেলেটি পরে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী অম্বিকানন্দ, স্বামী অম্বিকানন্দ, স্বামী ব্রহ্মানজির তিনি চেনা ছিলেন, ঠিক আছে। তো দেখুন এই নবগোপাল ঘোষ মৃত্যুর সময় কিন্তু জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ প্রাণ ত্যাগ করেছে। দেখুন এই নবগোপাল ঘোষ চলতে ফিরতে হাঁটতে জয় রামকৃষ্ণ বলছেন। আমরা ভগবানকে প্রার্থনা করি
যেন আমাদের সেই শক্তি দেন। জয় রামকৃষ্ণ করা। আমি এক ছোট্ট একটা গান গাইছি, একটু আমাকে বলেছিলেন দিদিকে একটা স্বামীজির একটা গান গাইবেন, এই গান গিয়ে আমি শেষ করছি। वीर सन्यासी विश्व विजयी, वीर सन्यासी विश्व विजयी, विवेकानंद स्वामी, विवेकानंद स्वामी, विवेकानंद स्वामी, विवेकानंद स्वामी। जय जय स्वामी जी, जय जय स्वामी जी। देश को जगाने, विश्व को सिखाने, देश को जगाने, विश्व को सिखाने, प्रेम का पाठ पढ़ाने विवेकानंद आए, प्रेम का पाठ पढ़ाने विवेकानंद आए। जय जय स्वामी जी, जय जय स्वामी जी। विवेक को जगाने, ज्ञान को बढ़ाने, विवेक को जगाने, ज्ञान को बढ़ाने, सर्वधर्म सिखलाने विवेकानंद आए, सर्वधर्म सिखलाने विवेकानंद आए। जय जय स्वामी जी, जय जय स्वामी जी। शक्ति साहस दिलाने, कमजोरी को हटाने, शक्ति साहस दिलाने, कमजोरी को हटना, सही दिशा दिखलाने विवेकानंद आए, सही दिशा दिखलाने विवेकानंद आए। जय जय स्वामी जी, जय जय स्वामी जी। आत्मविश्वास बढ़ाने, कायरता को मिटाने, आत्मविश्वास बढ़ाने, कायरता को मिटाने, अभिमंत्र सिखलाने विवेकानंद आए, अभिमंत्र सिखलाने विवेकानंद आए। जय जय स्वामी जी, जय जय स्वामी जी। मनुष्य को समझाने, जीव को शिव बनाने, मनुष्य को समझाने, जीव को शिव बनाने, लक्ष्य तक पहुँचाने विवेकानंद आए, लक्ष्य तक पहुँचाने विवेकानंद आए। जय जय स्वामी जी, जय जय स्वामी जी। सोए को जगाने, आगे और बढ़ाने, सोए को जगाने, आगे और बढ़ाने, नारी शक्ति जगाने विवेकानंद आए, नारी शक्ति जगाने विवेकानंद आए। जय जय स्वामी जी, जय जय स्वामी जी। वीर सन्यासी विश्व विजयी, वीर सन्यासी विश्व विजयी, विवेकानंद स्वामी, विवेकानंद स्वामी, विवेकानंद स्वामी, विवेकानंद स्वामी।
মহারাজকে অনেক প্রণাম ও কৃতজ্ঞতা এত সুন্দর সারামৃত আমাদের বোঝানোর জন্যে, এবং আমরা যদি আগামী দিনে মহারাজের এই সারামৃত মনে রেখে পথ চলতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে। এখন আমাদের নিবেদন সমবেত সঙ্গীত একবার বিরাজ গো মা। আমরা সবাই মিলে এই গানটা গাইব। আমাদের সবার অন্তরে মা বিরাজ করছেন। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে। কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। ধরণীরে শিব বিষ্ণু রূপ সৃজনলয় পালনে। ধরণীরে শিব বিষ্ণু রূপ সৃজনলয় পালনে। কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারে। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। কমলাসনে একবার বিরাজ গো মা
বিরাজো গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে কমলাসনে। একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। পরিব্রাজক ভিখারি সার মনেতে ভারী মধুর হাসি মাখা মার মুখখানি হেরি। পরিব্রাজক ভিখারি সার মনেতে ভারী মধুর হাসি মাখা মার মুখখানি হেরি। বসে মায়ের কোলে মামা বলে মাটিব জগদ্ধারে। বসে মায়ের কোলে মামা বলে মাটিব জগদ্ধারে। মা গো আমার মা গো আমার মায়ের কোলে মামা বলে মাটিব জগদ্ধারে কমলাসনে। একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে কমলাসনে। একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। এখন আমাদের পরবর্তী পর্ব মতামত। তো আমাদের এই রিট্রিট কেমন লাগলো, প্রথমে আমি ডাকছি মালবাজার মাথাভাঙা পাঠচক্র থেকে যারা এসছেন ওনাদের মধ্যে কেউ একজন বলবেন। আসুন দিদি, আপনার নামটা কি? শম্পা দেবনাথ, মাথাভাঙা শ্রী মা শারদা পাঠচক্র থেকে এসছেন উনি। প্রথমে ঠাকুর মা স্বামীজি, সিস্টার নিবেদিতা এবং ভগবান বুদ্ধদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী
সুখানন্দজি মহারাজ এবং পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মহাতাপানন্দজি মহারাজের শ্রীচরণে। রামকৃষ্ণ ভক্তমণ্ডলী যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রণাম এবং আন্তরিক শ্রদ্ধা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মাস্টারমশাই শ্রী রামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছেন, ভগবানে কি করে মন হয়? ঠাকুর বলছেন, নির্জন বাস, সাধু সঙ্গ এবং ঈশ্বরের নাম গুণ কীর্তনে। সত্যি আমরা একটি এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে এসে একটি সঠিক নির্জন বাসের সুযোগ পেয়েছি। এমন সুন্দর একটি পরিবেশে আমরা আধ্যাত্মিক শিবিরে অংশগ্রহণ করতে পেরেছি। দ্বিতীয়ত, সাধু সঙ্গ। ঠাকুর বলেছেন, সাধুর হৃদয় ভগবানের বৈঠকখানা। আমরা এখানে এমন দুজন সাধুকে পেয়েছি যারা তাদের তথ্য সমৃদ্ধ আলোচনায় আমাদের মনটাকে ভগবানের দিকে টেনে নিয়ে যেতে উদ্বুদ্ধ করছেন। আর আমরা শুনেছি, রামময় প্রাণভাব, প্রাণের আরাম, মন প্রাণ ধ্যান জ্ঞান দুর্বাদল শ্যাম। মহারাজজি নিজেকে যেমনি রামময় করেছেন, তেমনি আমাদেরকেও অযোধ্যার শ্রী রামচন্দ্রের পরিমণ্ডলে তুলে ধরেছেন। রাম সিয়া রাম, সিয়া রাম জয় জয় রাম, এই সুর লহরীতে আমরা কয়েকদিন থেকে মাতোহারা হয়ে উঠেছি। সত্যি যেন আমরা 3 দিন ধরে নির্জন বাস, সাধু সঙ্গ ও ঈশ্বরের নাম গুণ কীর্তনে সংসারের সব কথা ভুলেই বসে রয়েছি। শ্রী রামচন্দ্র সম্বন্ধে আমরা অনেক নতুন তথ্য পেলাম। সঙ্গে সীতা দেবী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, জটায়ু এবং মহাবীরের প্রসঙ্গ আমাদেরকে সমৃদ্ধ করল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী রামচন্দ্র এবং সারদা দেবী ও সীতা মায়ের একই সত্তার দুটি রূপের আলোচনায় আমরা নূতন নূতন তথ্য পেয়েছি, আর বারবার আমরা আবেগপ্রবণ হয়ে উঠেছি। আর যেসব ভক্তমণ্ডলী আলোচনায় অংশ নিয়েছেন, তাদেরকেও জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, কারণ তাদের থেকেও আমরা অনেক কিছু শিখলাম। জানি না কতটা মেমোরিতে ধরতে পেরেছি, এখনো ফিরে দেখিনি। আজ আমার একবার কবির ভাষায় বলতে ইচ্ছে করছে, এই মুহূর্তেই, প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে। এবার আমরা আমাদের মাথাভাঙ্গা সারদা পাঠচক্রের পক্ষ থেকে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি মহাতাপানন্দজি মহারাজের কাছে, কারণ আমরা কয়েকটি বিষয়ে ভুল করেছি। আমরা প্রথমে রুম নিয়ে ঝামেলা করেছি। গীতি আলেখ্য করতে উঠে প্রণাম করতে গিয়ে অনেকটা সময় নষ্ট করেছি। নিয়ম না মেনে মহারাজদের প্রণাম করতে গিয়েছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এইরকম রিট্রিটে আমরা এই প্রথমবার। আমরা ভবিষ্যতে এর থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে সংশোধন করব। আমরা আবার পরবর্তী স্পিরিচুয়াল রিট্রিটে নতুন উদ্যমে নিজেদেরকে অংশীদার করার ইচ্ছা প্রকাশ করে যাচ্ছি। আর এই কয়েকদিন আমরা শুধু আনন্দ পেয়েছি, এত আনন্দ, এত আনন্দ। সবশেষে যে অনুরণন মনের মধ্যে নিয়ে যাচ্ছি, তা ভাষায় ব্যক্ত করেই যাচ্ছি।
राम सिया राम जय जय राम। 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 নমস্কার। জলপাইগুড়ি নিবেদিতা পাঠচক্র থেকে আমাদের মধ্যে উপস্থিত আছে দেবাদ্রিতা রায়। আমি দেবাদ্রিতাকে ডাকছি মতামতের জন্যে। ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতা, ভগবান বুদ্ধদেব, ভগবান শ্রী রামচন্দ্র, সীতা মা এবং মহাবীর হনুমানজি এবং মঞ্চে উপবিষ্ট আমাদের দুজন বড় মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং এখানে যারা রামকৃষ্ণ পরিবারের সকল সদস্য এবং সদস্যরা আছেন, প্রত্যেকের ভিতর ভগবান শ্রী রামকৃষ্ণ তথা শ্রী রামচন্দ্র এবং সীতা মা বিরাজ করছেন, তাই সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি জলপাইগুড়ি থেকে এসেছি এবং এটাই আমার জীবনের প্রথম স্পিরিচুয়াল রিট্রিট। অনেক ভক্ত সম্মেলনে অংশগ্রহণ করেছি, এখানেও এসেছিলাম এর আগে একবার, কিন্তু স্পিরিচুয়াল রিট্রিট যে কেমন হয় সেটা অনুভূতিটা এবার একটা অদ্ভুত একটা আনন্দ অনুভব করলাম। এবং শুধু আনন্দই নয়, জীবনের বাকি দিনগুলি কিভাবে চলবো, কিভাবে অগ্রসর হব, সেটা যেন এখান থেকে জানতে পারলাম। এ এক বিশাল কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞের মধ্যে এখানকার মহারাজ, পূজনীয় মহাতাপনজি মহারাজ এবং অন্যান্য যারা মহারাজরা আছেন, তারপরে ভক্তবৃন্দ, নিবেদিতা পাঠচক্র এবং অন্যান্য যারা ভলেন্টিয়ার আছেন এবং যারা অন্যান্য ভাই দাদারা এখানে এই কর্মযজ্ঞে দিন রাত হাসি মুখে সব কাজ করে আমাদেরকে এত সুযোগ সুবিধা করে দিচ্ছেন, সেটা দেখে বুঝতে পারছি স্বামীজির সেই 3H ফর্মুলার এখানটায় বাস্তব রূপ দেখতে পাচ্ছি। তো এটা ফিরে গিয়ে, কালকে বাড়িতে ফিরে গিয়ে কিভাবে জীবনে, আমার জীবনে আমি বা আমরা প্রত্যেকেই কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব এবং কিভাবে এগিয়ে যাব, সেটা এখান থেকেই পরিষ্কার একটা রূপ পেলাম। মহারাজদের কাছ থেকে এই 3 দিন ধরে একটা অনবরত ঠাকুরের অনুধ্যান, সীতা মা, সারদা মা, ভগিনী নিবেদিতা এবং অন্যান্য যে ভগবানের বাবা মা এবং তাদের যে সহচারী যারা তাদের সঙ্গী হয়ে এসেছিলেন, তাদের সম্পর্ক এখানে জানতে পারলাম। এই সব জেনে যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে কি, ত্যাগ ও সেবার আদর্শ গ্রহণ না করলে আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে না। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদের মস্তিষ্ক অনেক উন্নত, ভগবান আমাদেরকে অনেক বুদ্ধি দিয়েছে, বিচার করার শক্তি দিয়েছে, কিন্তু এই বিচার বুদ্ধিকে আমরা সবসময় কাজে লাগাই না। তার জন্য আমাদের মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে পশুত্ব, অসুরত্ব মাঝে মাঝেই প্রকাশিত হয়ে যায়। আমরা তখন বুঝতে পারি না, যেহেতু সব কিছুর সমন্বয়ে আমরা এই সাধারণ মানুষ, তাই পরে আমাদের অনুতাপ হয়, আমরা বুঝতে পারি। এরকমভাবে চলতে চলতে, এরকম সৎ সঙ্গ পেতে পেতে আমরা যখন আমাদেরকে স্বাভাবিক সাধারণ মানুষ থেকে প্রকৃত মানুষে নিজেকে উন্নত করতে পারবো, তখন আমাদের এরকম স্পিরিচুয়াল রিট্রিটে অংশগ্রহণ করা সার্থক হবে বলে মনে করি। এখানে জানতে পারলাম মহারাজদের কথা শুনে, আগেও শুনেছি, কথামৃতেও পড়েছি, কিন্তু সেগুলো ভুলে যাই, সেগুলো বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়ে ওঠে না। যে জীবনে আমরা কোনো এত সংখ্যা যে আছে, তার মধ্যে শূন্যটা ইউজলেস হয়ে যায় যদি না তার আগে আমরা একটা 1 বসাই।
যখনই একটা এক বসবে, তারপরে যদি শূন্য সংখ্যা বাড়তে থাকে, তার মূল্যটা কিন্তু অনেক বেড়ে যায়। এই যে একাত্ম বোধ, এই ওয়াননেসটাকে উপলব্ধি করা, এই রকম ভক্ত সম্মেলন অর্থাৎ এটা হচ্ছে আধ্যাত্মিক শিবিরের একটা মূল উদ্দেশ্য বলে মনে হয়েছে। তো অনেক শর্টকামিংস আছে, মাঝে মাঝেই ঈশ্বরের নাম গুণগান হচ্ছে, এখানে করার সুযোগ পাচ্ছি। অনেক আধ্যাত্মিক জীবনের উন্নতি কিভাবে হবে সেসব শুনছি। মাঝে মাঝে একটু বিরতি হচ্ছে, অনেক বাড়িতে অনেক কাজ করতে হয় প্রত্যেককেই, কর্মজীবনে, সংসার জীবনে, কেউ কেউ অনেক সোশ্যাল ওয়ার্কের সঙ্গে হয়তো এখানে আমরা যুক্ত। কিন্তু মনে হয়েছিল যে এখানে এসে অনেক রেস্টে আছি, কিন্তু রেস্ট, প্রকৃত অর্থে কি আমরা রেস্ট পাচ্ছি এখানে? পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ মহারাজরা এখানে আমাদেরকে থিওরি পড়িয়ে দিলেন, প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছেন। আমরা কিভাবে এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হব, সেই চাপটা কিন্তু আমাদের মাথার মধ্যে থেকে গেল। কিভাবে আমরা শত সমস্যার মধ্যে ভগবানের পাদপদ্মে আমাদের মনটাকে সংযত করে রাখব। জেলেরা যখন মাছ ধরে, তখন ওই যে ছাপ জাল নদীতে যখন ফেলে, তখন যেই মাছগুলো খেলা করে বা পালানোর চেষ্টা করে, তারা কিন্তু জালের মধ্যে আটকে পড়ে। কিন্তু যেই মাছগুলি জেলের পায়ের তলায় পাশে গিয়ে থাকে, তারা কিন্তু কখনোই জালে ধরা পড়ে না। আমরাও যেন ঈশ্বরের পাদপদ্মে নিজেদেরকে সমর্পণ করে দিয়ে বাকি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই শিক্ষাই এই স্পিরিচুয়াল রিট্রিটে পেলাম বলে মনে করছি। ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম, যেন আমাদের মধ্যে সম্বিত জাগে, আমরা যাতে প্রকৃত মানুষ হতে পারি। নমস্কার। সবাইকে শুভ সন্ধ্যা। আমার বিশেষ কিছু বলার নেই। আমি হয়তো এই গ্রুপের অন্তিম সংযোজন, কিন্তু এই 3 দিন খুবই সুন্দর, খুবই ভালোভাবে কাটালাম। আর মানে যখন বিষয়টি প্রথমবার দেখলাম যে রাম এবং রামকৃষ্ণের অনুধ্যান, তো বর্তমান সমাজে শ্রীরামচন্দ্র, মানে আমরা সবখানেই দেখছি জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে সবাই, কিন্তু শ্রীরামচন্দ্রের আসল মাহাত্ম্যটা কজন বুঝতে পেরেছে, এটাই প্রশ্নের। তো আমি এখান থেকে অনেক কিছু জেনে গেলাম, এবং বিশেষত শ্রীরামচরিত মানুষ, তুলসীদাসী রামচরিত মানুষ, আমরা অনেকেই হয়তো পরিচিত নই, কারণ আমরা কৃত্তিবাসী রামায়ণ পড়ে অভ্যস্ত। তো অনেক কিছু নতুন জানতে পারলাম, নতুন ভাব, নতুন ধারা। আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি, সরি। তো খুবই ভালো লাগছে। আর যেহেতু আমি আসলে হায়দ্রাবাদে পড়াশোনা করছি, তো ওখানে আমাদের রামায়ণ নিয়ে পড়তে হয়েছে, আমাদের একটা পেপার ছিল। সেখানে মানে দেখানো হয়েছে যে রামায়ণের প্রচুর ভার্সন, সাউথ এশিয়ার যতগুলো দেশ আছে প্রত্যেকের আলাদা আলাদা রামায়ণ আছে। থাইল্যান্ডের এক রামায়ণ, লাওসের এক রামায়ণ, তো এখানে আরেক রামায়ণ আমরা দেখলাম ভার্সন, তুলসীদাসী, খুব ভালো লাগলো। এইটুকুই বলবো। নমস্কার সবাইকে। পারমিতাকে ডাকছি এরপর শ্রী রামচন্দ্রাষ্টকমের জন্যে। ভজে বিশেষ সুন্দরম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তরঞ্জনম সদৈব রামম অগ্রয়ম জটাকলাপ শোভিতম সমস্ত পাপনাশকম সভক্ত ভীতি ভঞ্জনম ভজে রামম অগ্রয়ম। রাম 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 রাম
निजस्वरूपबोधकं कृपाकरं भवापहं समं शिवं निरञ्जनं भजेऽहरामम् अव्ययम् सदा प्रपञ्चकल्पितं नामरूपवास्तवं सुनाकृतिं निरामयं भजेऽहरामम् अव्ययम् राम 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 भजेऽहराममव्ययम् प्रपञ्चहीन निर्मलं विकल्पहं निरामयं चिदेकरूपसन्ततं भजेऽहरामम् अव्ययम् भवाधिपोतरूपकं ह्यशेषदेहकल्पितं गुणाकरं कृपाकरं भजेऽहरामम् अव्ययम् राम 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 भजेऽहराम अव्ययम् महर्षि वाक्बोधकै विराजमान वाक्पदै सरोज जन्म सेवितं भजेऽहरामम् अव्ययम् शिवप्रदं सुखप्रदं भवच्छिदं भ्रमापहं विराजमान दैशिकं भजेऽहरामम् अव्ययम् राम 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 भजेऽहरामम् अव्ययम् रामाष्टकं पठति यो सुकरं सुपुण्यं वैशेन भाषितम् इदं शृणुते मनुष्यः विद्यां श्रियं विपुलसौखम् अनन्तकीर्तिं सम्प्राप्य देहविलये लभते च मोक्षम् इति श्री रामचन्द्राष्टकं समाप्तम्। গতকালকেই বলছিলাম, গতকাল না গত পরশু বলছিলাম যে আমাদের পাঠচক্রের সাধ্য কম স্বাদ অনেক। তো আমরা আমাদের অনলাইন নিবেদিতা পাঠচক্রের পক্ষ থেকে সামান্য এই ডোনেশন আশ্রমের জন্যে তুলে দিচ্ছি। আর আমাদের এটা হচ্ছে আমাদের এই অক্লান্ত পরিশ্রম করে আমাদের আশ্রমের যে স্টাফ যারা, তারা আমাদেরকে যে এত সেবা দিলেন এই 3 দিন ধরে, এটা তাদের জন্য সামান্য উপহার। অ্যাকশন দিব্যত্রয়ী ভগিনী নিবেদিতা, গৌতম বুদ্ধ, শ্রীরামচন্দ্র এবং সারদা মাকে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। মহারাজদের চরণ যুগলে আমার ভূমিষ্ঠ প্রণাম। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা প্রণাম এবং নমস্কার। দক্ষিণেশ্বরে ঠাকুর তার ঘরে সুখাসনে সমাসীন, কাছেই দাঁড়িয়ে শ্রীম হাজরামশাই, বাবুরাম প্রভৃতি।
শ্রীম তার সযত্নে লালিত একটি ভাবনার কথা বললেন ঠাকুরকে। তিনি বলছেন, এখান থেকে একটি স্রোত যদি বয় তাহলে বেশ হয়, সে স্রোতের টানেতে সব ভেসে যাবে। এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না। শ্রী শ্রী ঠাকুর নীরবে শ্রীমর ভাবনা অনুমোদন করলেন। শ্রীমর সুচিন্তিত অভিপ্সা ঈশ্বর অবতার শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী থেকে উৎসারিত প্রবলভাবে স্রোত নবধর্ম স্থাপন করবে এবং এই সঞ্জীবিত ধর্ম মানব সমাজের স্থায়ী কল্যাণ করবে। এই ভাবনা স্রোত আমাদের কল্যাণের জন্যে ঠাকুর আমাদের পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী মহাতপানন্দজির হাত ধরে প্রবাহিত করে এনেছেন আমাদের নিবেদিতা পাঠচক্রে। নিবেদিতা পাঠচক্রের বয়স বেশি না, 2022 সালে করোনার পরে 30শে এপ্রিল নিবেদিতা পাঠচক্রের পথ চলা শুরু। মহারাজ তখন নতুন নতুন এসেছেন দার্জিলিংয়ে, তারপরে করোনা শেষ হয়েছে। 1 বছরের নিবেদিতা পাঠচক্র হঠাৎ রিট্রিটের আয়োজন করে ফেললো মহারাজের হাত ধরে। অনেকে সেই সময় আমাদের বলেছিল 1 বছরের পাঠচক্র এটা দুঃসাহস, সাহস তো নয়, দুঃসাহস। এবং সেই দুঃসাহস আমরা মহারাজের সাহসে দেখাতে পেরেছিলাম বলে আমরা এই দার্জিলিং রামকৃষ্ণ আশ্রম অবধি তারপর পৌঁছেছি। সেটা হয়েছিল লাটাগুড়িতে, তাপসদার একটা ছোট রিসর্ট আছে, সেখানে হয়েছিল প্রথম রিট্রিট আমাদের। ওই বর্ষার মধ্যে প্যান্ডেল করে আমরা রিট্রিট করেছিলাম। এদিকে বৃষ্টি পড়ছে, নিচে কাদা, পিঁড়ি নিয়ে দাঁড়িয়ে আমি অ্যানাউন্স করছি। তো সেখান থেকে আমরা আজকে এখানে পৌঁছেছে আমাদের নিবেদিতা পাঠচক্র। এটা আমাদের 8 নম্বর রিট্রিট। তারপর নিবেদিতা পাঠচক্রের পরিবার অনেক বেড়েছে। অফলাইন নিবেদিতা পাঠচক্র এখন অনলাইন হয়েছে, অফলাইন আছে এবং তার সাথে সংযোজিত হয়েছে অনলাইন নিবেদিতা পাঠচক্র, এবং আমাদের পরিবার বাড়ছে। আমরা বিভিন্ন জায়গায় থাকি, অনিন্দিতাদি বলছিলেন যে আমরা সব কর্মসূত্রে বাইরে থাকি, এখানে এসে আমরা আমাদের পরিবারের সবাই মিলিত হই এই রিট্রিটে। তো আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি আমাদের কাছে মহারাজকে পাঠানোর জন্যে, দিব্যত্রয়ীর কাছে। এবং তারপর আমি ধন্যবাদ জানানোর সাহস আমার নেই মহারাজকে, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি আমাদের পাঠচক্রের প্রাণ পুরুষ আমাদের পূজনীয় মহারাজকে। তারপর আমি কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি আমাদের শ্রীমৎ স্বামী সুখানন্দজি মহারাজকে। মহারাজ যে এই 3 দিন এতটা সময় আমাদের জন্যে দিলেন, সুদূর ভুজ থেকে মহারাজ আসলেন আমাদের এই পাঠচক্রে রিট্রিটে। তিনি আমাদেরকে এই যে 3 দিন ধরে সময় দিয়ে আমাদের যে শিক্ষা তিনি দিলেন, যে রাম নাম আমাদেরকে শ্রবণ করালেন, আমাদের যে যত পাপ উনি সমস্ত কিছু নষ্ট করে দিলেন, এই জন্যে মহারাজকে অনেক অনেক প্রণাম, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তারপর ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আশ্রমের অন্য 2জন মহারাজ, স্বামী পরানন্দজি এবং স্বামী নামাতীতানন্দজি মহারাজকে। ওনারা এত আন্তরিক, আমাদের তো এখন এটা নিজেদের বাড়িই মনে হয়। সত্যি আমরা এখানে আসি মনে হয় যে আমরা নিজেদের ভাইদের বাড়িতেই আসছি। আমাদের এখন আর মনে হয় না যে আমরা কোনো আশ্রমে আসছি। আমরা অপেক্ষা করে থাকি কখন আসবো, কবে আসবো। আর তারপর ধন্যবাদ জানাই আমাদের ভাই শুভঙ্করকে, কারণ শুভঙ্কর না থাকলে আমাদের অনলাইন পাঠচক্র এইভাবে চলতো না। আমাদের অনলাইন পাঠচক্রের সমস্ত কিছু মানে ক্রেডিট গোজ টু শুভঙ্কর। শুভঙ্করের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এরপর বাড়ি ফিরেও আবার ইউটিউবে দেখবেন আমাদের সমস্ত কিছু সব শুভঙ্কর করবে। শুভঙ্কর না থাকলে অনলাইন পাঠচক্র হবে না। আর তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আশ্রমের সমস্ত ওয়ার্কারদের এবং সমস্ত ভলেন্টিয়ারদের, যারা এই 3 দিন ধরে
অক্লান্ত পরিশ্রম করলেন। সব ভলেন্টিয়ারদের এবং সব ওয়ার্কারদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, কারণ আপনারা সকলে না আসলে তো আর রিট্রিট হতো না, একা একা তো রিট্রিট করা যায় না। আপনারা এসছেন, স্পেশালি মাথাভাঙা সারদা পাঠচক্র এবার প্রথম এসছেন। পাঠচক্রের সমস্ত মেম্বারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আপনারা আসার আবার বাসনা রাখলেন, ইচ্ছা রাখলেন, এই জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আর বাকি যারা এসছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং ধন্যবাদ, এবং আশা রাখি ঠাকুরের কৃপায় আমরা আবার এই রকম রিট্রিটের আয়োজন করতে পারবো। আর আমাদের দুই মায়ের কথা তো বলা বাহুল্য, কারণ দুই মা, এই যে আমাকে মা একটা আশীর্বাদ করেছিলেন অনেক দিন আগে, যখন আমাদের পাঠচক্র নতুন হয়েছিল। মা বলেছিল তোমার এই পাঠচক্রে 500 জন মেম্বার হবে। তো মহারাজ এই কথাটা শুনে বলেছিলেন আমাকে 500 জন হওয়ার আগে তো 50 জন হতে হবে, কিন্তু আমরা কিন্তু সেই দিকেই আগাচ্ছি। তো দুই মাকে আমি প্রণাম জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। এবার সমবেত রামকৃষ্ণ শরণম এবং জয় হবে, পারমিতাকে আমি ডেকে নিচ্ছি তার জন্যে।